হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? এই এখন যা অবস্থা, ভালো থাকাটাই সবচেয়ে বেশি দরকার হয়ে উঠেছে এখন। তো সকালের আমরা ব্রেকফাস্ট এখন করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে সুজির উপমা বানিয়েছি। এখন যেহেতু এক সপ্তাহ একেবারেই লকডাউন, তোমরা যারা বারাসাতে থাকো তারা জানো এক সপ্তাহ একেবারেই লকডাউন। তো বাজার টাজার যায় এক সপ্তাহ আগে করে আনা হয়েছিল, সেই দিয়েই মোটামুটি চলছে মোটামুটিভাবে। তো আজকে দুপুরে লাঞ্চে যে কি বানাবো সেটাই একটা টেনশনের ব্যাপার হয়ে গেছে, কারণ মোটামুটি মাছ টাছ যা এনে রাখা হয়েছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। কারণ আর কতদিন চলবে, আর দিনের পর দিন তো আর ফ্রিজে রেখে সেগুলো খাওয়া যায় না। এক সপ্তাহ আগেই বাজার করে আনা হয়েছে, এখন মোটামুটি 4-5 দিন হয়ে গেছে। তো মোটামুটি এখন মাছ টাছগুলো শেষ হয়ে গেছে। তো একটু কিছু আছে মাছ। তো আজকে দেখি লাঞ্চে কি বানাই, তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে লাঞ্চে কি বানাবো। তো এখন যেটা করব সেটা হলো, অ্যামাজনের প্যান্ট্রি থেকে আমি কিছু জিনিস আনিয়েছিলাম, যেগুলো মোটামুটি 2-3 দিন আগে 3 দিন আগে চলে এসেছিল। আমি যেহেতু স্প্রে করে আমি 3 দিন আগে আসলেও কি এই করোনার ভয়টা তো আছে সবারই, তো আমি 3 দিন আগে এসছে তো আমি স্প্রে করে একেবারে আলাদা রেখে দিয়েছিলাম। এখন 3 দিন হয়ে গেছে, তো এবার এটাকে খুলবো। তার আগে আরেকটু স্প্রে করে নিই। তো এবার আমি এটাকে আনবক্স করবো। তো এটা চিলি সসটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য সোয়া সসটাও আমার শেষ হয়ে গেছে, কিন্তু সোয়া সসটা আমি পাইনি প্যান্ট্রিতে, তাই জন্য সোয়া সসটা আনতে পারিনি। তো চিলি সস, গ্লুকন ডি আমার ছেলের জন্য, বডি ওয়াশ। এখন যেহেতু বাইরে বেরোনো যায় না, ওই জন্য এসেনশিয়াল জিনিসগুলো মোটামুটি ভালোই আমি অনলাইন থেকে, ব্যাটারিজ, ব্রাশ, সবই এসেনশিয়াল। এত প্যাক করে দেয়, এটা খুলতেই অসুবিধা হয়ে যায়। ভিম লিকুইড বাসন মাজার জন্য, আর এটা হলো ফ্লোর ক্লিনার। তো সব এসেনশিয়াল জিনিসগুলো মোটামুটি অ্যামাজন প্রাইম অর্ডার করে দিই, চলেও আসে, বা অর্ডার করার 1-2 দিনের মধ্যেই চলে আসে। আসার পর আমি যেহেতু আগের থেকেই জিনিসপত্র শেষ হওয়ার আগের থেকেই কদিন অর্ডার করি, কারণ আসার পর সাথে সাথে আমি আর সেটা ইউজ করি না, সেটা স্যানিটাইজ করে সাইডে একেবারে রেখে দিই, যেখানে কেউ যায় না সেখানে স্যানিটাইজ করে রেখে দিই। 2-3 দিন হলে তারপর আমি সেগুলোকে আনপ্যাক করে ইউজ করি। তো এটা লিকুইড, এটা তো এখন খুব দরকার হয়ে উঠেছে। এটা হলো ফ্লোর ক্লিনার, কারণ রোজই ফ্লোর ক্লিনার দিয়ে এখন, এমনি আগে এমনি মুছে নিলে হতো, কিন্তু এখন ফ্লোর ক্লিনার দিয়ে না মুছলে হয় না, কারণ একটা স্যানিটাইজের ব্যাপারও থাকে। বাইরে বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। অবশ্য তাতে আমার কি, আমি থোড়ি বসে বসে বৃষ্টি দেখতে পারবো, আমার রান্না করতে যেতে হবে। তো রান্নাঘরে চলে এসেছি লাঞ্চের জন্য রান্না করতে। আর যেটা আছে সেটা হলো এইটা, ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের লেজা, তাছাড়া আর কোনো কিছু নেই। মাছ এইটুকুই আছে।
তো ঠিক করেছি এটা দিয়েই আজকে করব। রোজ ওই পেঁয়াজ রসুন দিয়ে এক গাদা কষিয়ে খেতে ভালো লাগে না, আজকে তাই ঠিক করেছি একটু ইলিশ মাছের মাথাটা লেজাটা আছে এটা দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, কড়াইটা গরম হয়ে গেলে তেল দেব। রোজ রোজ দেখবে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে রোজ খেতে ভাল লাগে না, এক আধ দিন একটু ইচ্ছা করে প্লেন একটু পাতলা ঝোল। আর ইলিশ মাছ দিয়ে বেশ ভালোও লাগে। আমি তো কুমড়ো আলুগুলো কেটে নিয়েছি মাছের ঝোল বানাবো বলে। মাছের ঝোল মানে ওই লেজা আর মাথা যেটা আছে ইলিশ মাছের সেটা দিয়েই বানাবো। তো এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আমার শাশুড়ি এটা করে। পাতলা ঝোল পেঁয়াজ রসুন আদা এইসব মানে এক গাদা মশলা ছাড়া একদম পাতলা করে ঝোল বানায় ইলিশ মাছ দিয়ে। আমার তো কুমড়ো আছে বলে কুমড়ো করছি, কারণ অনেক সময় কাঁচকলা আর আলু দিয়েও খুব ভালো লাগে, কাঁচকলা ঘরে নেই। বেগুন আলু দিয়েও ভালো লাগে, আমার শাশুড়ি যেটা করে কাঁচকলা আলু দিয়ে বেগুন আলু দিয়ে কুমড়ো আলু দিয়েও করে। কিন্তু যেহেতু কাঁচকলারটা বেশি ভালো লাগে, কাঁচকলা নেই কি করবো, আজকে কুমড়ো আলু দিয়েই করছি। তো প্রথমে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছটার মাথাটা ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়ে কি করব, গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ মাছটা ভাজার এতটা তেল ঝোলে লাগবে না, ঝোলে সামান্য একটু তেল লাগবে। তাই জন্য যে তেলে মাছ ভেজেছি সেই তেলটা কিছুটা বাটিতে বা কিছুতে একটা ঢেলে নেব, এই বাকি কিছুটা তেল কড়াইয়ে রেখে দেব। এবার এই কড়াইয়ে এইটুক তেলের মধ্যেই আমি 1 চামচ মতন জিরে ভালো করে ভেজে নেব। জিরেটা একটু ভালো করে ভাজবো। ভাজার পর ভাজা হয়ে গেলে একটা হাতা বা কিছু একটা দিয়ে কিছুটা জিরে আমি তুলে নেব। তো 70% জিরে এইভাবেই তুলে নেব, আর 30% তেলেই থেকে যাবে। তাতে আমি কি করব, যেগুলো কুমড়ো আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো তেলে। এবার আলুটা আর কুমড়োটা তেলে একটু ভাজা করে নেব, কিন্তু এই সময় তোমরা যখন কুমড়ো আলুটা দেবে কুমড়োগুলো একটু বড় বড় টুকরো করে দেবে, নাহলে কুমড়োগুলো না একদম গলে যাবে। এবার আমি একটু নাড়াচাড়া তেলে করে নিয়ে আমি এতে হলুদ আর নুন দিয়ে দেবো। হলুদ আর নুন দেওয়া হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি চিড়ে, তোমরা যদি ঝাল একটু বেশি খেতে চাও সেই হিসাবে তোমরা লঙ্কাটা দেবে। এবার আলু আর কুমড়োগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলু আর কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে জল মিশিয়ে দেবো। জলটা তোমরা খুব একটা বেশি দেবে না, যতটা পরিমাণ তোমরা ঝোল খেতে চাও সেই হিসাবেই জলটা দেবে। এবার আমি ঝোলটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো, যাতে কুমড়ো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটাও সুন্দর ফুটে গেছে আর আলু কুমড়োগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা এবং মাছের লেজাটা এখানে দিয়ে দেবো। এবার মাছটা ভালো করে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে আমি এবার আবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আমি ওই ফার্স্টেই যেই জিরেটা ভেজে তুলে নিয়েছিলাম, কিছুটা জিরে একটু ভালো করে ভাজতে হবে, ভেজে আমি কিছুটা জিরে তুলে রেখেছিলাম। সেই জিরেটাকে এবার আমি যা করবো সেটা হলো থালার মধ্যে একটা শুকনো থালার মধ্যে জিরেটাকে নিয়ে একটু জাস্ট এরকম চেপে চেপে হাতাটা দিয়ে একটু চেপে চেপে গুঁড়ো করে নিতে হবে জিরেটাকে। ঢাকনাটা সরালাম, বেশ ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ আসতে শুরু হয়ে গেছে আর ঝোলটাও বেশ সুন্দর ফুটে গেছে। এবার আমি ভাজা জিরের যে গুঁড়োটা আছে সেটা আমি এখন দিয়ে দেব। তোমরা এই সময় টেস্ট করে দেখে নেবে, আর যদি নুন লাগে তাহলে এখনই সামান্য একটু নুন দিয়ে দেবে। আমার যেহেতু লাগবে না, আমি এখন নামানোর আগে সামান্য একটু চিনি আমি দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, বেশি চিনি না সামান্য একটু দেবো, কারণ কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকেই, তাই জন্য সামান্য একটু চিনি দিয়ে আর 2 মিনিট মতন ঝোলটাকে একটু ফুটিয়ে নামিয়ে দেবো।
তো ওর এখন স্নান হয়ে গেছে, স্নান করার পর ওর কাজ হলো ওকে একটু কম্পিউটার হোক বা মোবাইলে হোক বা টিভিতেই হোক, যেখানেই হোক না কেন একটু দেখতে দিতে হয়। ওই প্ল্যানেটগুলো এত পছন্দ করে দেখতে, ওই যে নিয়ে বসেছে দেখতে এখন। কি রে, কি দেখছিস তুই? প্ল্যানেট, এগুলো এখন প্ল্যানেট না, এখন সূর্যগুলো দেখ। সূর্য এমন ছোট, এর থেকে দেখাই যাচ্ছে না। সূর্য এত ছোট দেখাই যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সূর্য আর এত ছোট সূর্য দেখাই অনেক যাচ্ছে। দূরেও আছে, এই জায়গাটা সূর্য নেই। আচ্ছা ঠিক আছে। তো নিজে নিজেই একা একা বসে বসে সব দেখে। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু বসবো, এটা তারপরে একটা গর্ত। আচ্ছা এটা একটা গর্ত। আর একটা গর্ত আছে, এর থেকে অনেক বড়। আচ্ছা দেখো আসবে এখন। এই যে তো আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটু বসে নিয়ে হাওয়ার তলায়, তারপর স্নান করতে যাব। এখন আর একটা কাজ এক্সট্রা বেড়ে গেছে, হলো বর্ষাকালে জামা কাপড় মেলা। জামা কাপড় একবার মেলে আসছি, রোদ উঠছে মেলে আসছি বাইরে, আবার বৃষ্টি নামছে, আবার জামা কাপড় ঘরে নিয়ে আসছি। আবার একটু রোদে না দিলে হয়ও না, ঘরে হাওয়ায় সকালে একটা জামা কাপড়ে কেমন একটা গন্ধ হয়ে যায়, তাই জন্য স্যাঁতস্যাঁতে গন্ধটা যাতে না হয় তাই জন্য একটু রোদেও দিতে হয়। আবার রোদ উঠছে আবার দিচ্ছি, আবার বর্ষা নামছে, মানে এই রকমেরই সারাদিন চলে যাচ্ছে। একবার জামা কাপড় দিচ্ছি, একবার ঘরে আনছি, একবার দিচ্ছি, একবার ঘরে আনছি। তো আমার আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সকালে যেটা সুজির উপমাটা বানালাম সেটাও কেমন লেগেছে, আর দুপুরে যেটা কুমড়ো আর আলু দিয়ে পাতলা ঝোল জানি আমি, তাও ওটা আমার শাশুড়ির রেসিপি, আমার শাশুড়ি ওটা বানায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ আদা রসুন রোজ রোজ তো আর খেতে ভালো লাগে না, পাতলা ঝোলও কখনো কখনো খেতে ভালো লাগে, বেশ ভালোই লাগে খেতে। তো এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানিও। আর আমার ভ্লগ আজকেই অবধি, সো টাটা অ্যান্ড হ্যাভ আ গুড ডে, আর স্টে সেফ স্টে হ্যাপি।